হাই হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যেই ফাইলটা নিয়ে কথা বলবো সেটা হলো আপনার পার্সোনাল ফাইল, পার্সোনাল অ্যাপস। যে পার্সোনাল অ্যাপসে মনে করেন যে আপনার প্রয়োজনীয় লিঙ্কগুলো নিয়ে ওয়ান ক্লিকে আপনার লিঙ্কে প্রবেশ করবে, ওই নিয়ে আজকের অ্যাপ নিয়ে কাজ করা। যেমন কি আমি অনেকগুলো আমার লিঙ্ক অলরেডি লাগে, মনে করেন যে সেগুলো নিয়ে আমি কাজ করি। যেমন কি আমার 3-4টা টেলিগ্রাম চ্যানেল আছে, আর 3টা ইউটিউব চ্যানেল আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। তাছাড়া এগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, এগুলো হলো সবারই আছে প্রয়োজনীয় জিনিস যারা ইউটিউবিং করেন। হ্যাঁ, হ্যাক নিয়ে হ্যাক আপলোড করেন, যা আপলোড করা হয় তাদের মূলত এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমার মনে হয়। যেমন কি পেজটিভিন.com, যারা প্যানেলের মধ্যে পাসওয়ার্ড ইউজ করেন তাদের পেজটিভিন.com মাসবি থাকে। যেমন কি ঠিক আছে, ফেসবুক পেজ মনে করেন যে আমি ওয়ান ক্লিক এখানে ক্লিক করলে আমার পেজে নিয়ে যাবে। তো এটা হলো মিডিয়া ফায়ার, ঠিক আছে। যারা ওয়ান ক্লিকে ডাউনলোডের জন্য যে ফাইলগুলো রাখা হয় সেটা হলো ওয়ান মিডিয়া ফায়ার। আর এগুলো হলো মনে করেন যে আপলোড করলে আপনার কিছু প্রফিট হয়ে যায় আর কি, সেই নিয়ে আজকের কাজ করা। এখন আমরা চলে আসবো আমাদের অ্যান্ডলোয়া অ্যাপসে, ঠিক আছে। অ্যান্ডলোয়া অ্যাপসে তো আমি অ্যান্ডলোয়া অ্যাপসে প্রবেশ করলাম। অ্যাপসে প্রবেশ করার পর এখানে প্লাস এখানে ক্লিক করবেন। প্লাস এখানে ক্লিক করার পর এই যে এটা ভালো করে দেখে নেন, এটা আপনাদের উপরে নিচে থাকতে পারে এটা, ঠিক আছে। এটা ক্লিক করবেন। হ্যাঁ, অনেকের সাথে সাথে ওপেন হয়ে যাবে, আর অনেকের এটা আপনার ঠিক করে নিতে হবে। এখানে ক্লিক করার পর দেখবেন যে ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে কী করতে হবে আপনাদের, আমি যে ফাইলটা দেখবো সেই ফাইলটার মধ্যে চলে আসবেন। আমি এই ফাইলটা দিয়ে রাখবো, আপনারা কী করবেন, এই ফাইলটার মধ্যে প্রবেশ করবেন। তো এখানে আপনাদের লাইন বাইক করে দেওয়া আছে, ঠিক আছে। উপরটা হচ্ছে এ থেকে এই অবধি, এটা হলো 1 নম্বর লাইন। আর এখান থেকে এখানে অবধি হচ্ছে আপনার 3 নম্বর লাইন। এখান থেকে এখানে অবধি, এই যে এখানে অবধি হলো 4 নম্বর লাইন। এখানে আপনার লেখাই আছে বলে গেল। ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে, 1 নম্বর লাইনটাকে কপি করতে হবে। এখান থেকে সিলেক্ট করে এই অবধি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর তো আপনারা ফার্স্ট অফ অল ভিডিওর কমেন্ট বক্স ওপেন করবেন। ভিডিওর কমেন্ট বক্স ওপেন করার পরে এখানে আমি পিন করে রাখবো ফাইল ডাউনলোড লিঙ্ক। হ্যাঁ, একটা রাখবো আপনার টেলিগ্রাম থেকে ডাউনলোড করার জন্য। যাদের টেলিগ্রাম অ্যাপস আছে তারা ওয়ান ক্লিকে ডাউনলোড করতে পারবে, কোনো ধরনের সমস্যা হবে না। যাদের টেলিগ্রাম নাই তাদের হয়তো একটু সমস্যা হলে হতে পারে। হ্যাঁ, হবে, কোনো ব্যাপার না। যারা জানে অবশ্যই তারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি টেলিগ্রামটা দেখা দিচ্ছি। এখানে লিঙ্কের উপর ক্লিক করবেন। লিঙ্কের উপর ক্লিক করার পর আপনাদের এখানে সোজাসুজি কী বলেছে, আমার টেলিগ্রাম গ্রুপে নিয়ে আসবে, ঠিক আছে। এখানে আসার পরে এখানে আপনার পিন মেসেজ দেখবেন, ঠিক আছে। পিন মেসেজ, এখানে পিন মেসেজ ক্লিক করবে। পিন মেসেজ ক্লিক করার পর বি গ্রুপে ক্লিক করার পরে এখানে আপনার সার্চ করবেন। হ্যাঁ, এখানে সার্চ করবেন কী বলে যে SM4 সার্চ করলে এখানে আমাদের এই ফাইলটা দিয়ে দেবে। এই যে আজকে যে ফাইলটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে নামটা দেখেন, SM5CFG SM5CFG, ঠিক আছে। এখানে 3 ডটে ক্লিক করে এখানে সেভ ডাউনলোড করলে আপনাদের ফাইল ম্যানেজারে সেভ যাবে, ঠিক আছে। তো যাদের অ্যান্ড্রয়েড অ্যাপসটা নাই, যেমন যে অ্যান্ড্রয়েড অ্যাপসটা নাই, তারা কী করবেন, এখানে আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপসটা সার্চ করলে, ঠিক আছে। অ্যান্ড্রয়েড অ্যাপসটা সার্চ করলে অ্যান্ড্রয়েড অ্যাপসটা দিয়ে দেবে। এখানে এই যে দেখেন, এখানে এটা 64 বিটের, যাদের 64 বিট তাদের 64 বিট শো করবে। আর যাদের কিনা মনে করেন যে 32 বিটেরটা দিয়ে দিবে। এটা মনে করেন যে আবার যাদের যেটা প্রয়োজন তাদের সেটাই দিয়ে দিবে। এখানে আমি 2টা আপলোড করে রাখছি, অ্যান্ড্রয়েড একসাথে 2টা আপলোড করে রাখছি, যাতে যাদের ফোনে যেটা চলে সেটাই ওয়ার্ক করে যায় ওইরকম, ঠিক আছে। আমারটা যেহেতু 64 বিট সেজন্য আমাকে 64 বিটটাই দিয়েছি, ঠিক আছে। আপনাদের যদি 32 বিট হয় 32 বিটটাই দিবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা থেকে কি, যাদের কোনো ধরনের কোয়েশ্চেন থাকে তাহলে এই যে অনারটা এখানে যে সার্চ করেন, হ্যাঁ, এই যে আমার অনার কন্ট্যাক্ট লিঙ্ক, এটা থেকে ক্লিক করলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কোনো সমস্যা থাকলে, ঠিক আছে। আপনাদের যদি কোনো কথা বলার থাকে তাহলে এখানে সার্চ করে কথা বলতে পারেন। আর ক্রোম থেকে ডাউনলোড করতে সমস্যা হলে তাহলে ভাই কিছু করার নেই, টেলিগ্রাম নামা, টেলিগ্রাম থেকে ইজিলি ডাউনলোড করতে পারবো ফাইলটা। নাহলে আজকে রাখি না, চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও। আপনার চলে আসবেন আপনার যে ফাইলটা আছে সেখানে। তো এখানে মেন লোয়াতে রাখবেন। মেন লোয়াতে রাখার পরে এখানে অল সিলেক্ট করে নেবেন।
অল সিলেক্ট করার পর এখানে ক্যালেন্ডার দেখতেছেন, ক্যালেন্ডার ক্লিক করলে আপনি যেটা কপি করে নিয়ে আসছেন সেটা এখানে পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, সেটা পেস্ট হয়ে গেলে আপনাদের কী করতে হবে, আবার ফাইলের মধ্যে চলে আসতে হবে। এখন ফাইলের মধ্যে আসার পর আমাদের কী করতে হবে, একদম নিচে 4 নাম্বার লাইনে দেখে 5 নাম্বার লাইন, ঠিক আছে, এখান থেকে একদম লাস্ট অব্দি কপি করবেন। এখানে 5 নাম্বার লাইন লেখা আছে, এখানে কপি করবেন। এই যে কপি, এটা কপি হয়ে গেছে। এখন আমাদের কী করতে হবে, ইনিটা আসতে হবে। ইনিটা আসার পর আপনারা এখানে অল সিলেক্ট করবেন, পেস্ট করে দেবেন। পেস্ট হয়ে গেলে আবার চলে আসবেন আমাদের, আপনাদের কী বলবো যে আমার ফাইলটার মধ্যে আসার পর এখানে ভালো করে কেয়ার করবেন 3 নাম্বার লাইন, যে 3 নাম্বার লাইন SN3। তো এখানে একটা ব্র্যাকেট আছে, হয়তো ভালো করে ছবি নাও করতে পারে। এখানে ব্র্যাকেটটা অবশ্যই সিলেক্ট করে নেবেন, না হয় এরর আসবে। যদি ভালো করে দেখেন, এরপর আপনারা কপি করতে থাকবেন, কপি কপি। এটা একটু লম্বা থাকবে, আপনারা এরপরও কপি করে নেবেন। এই যে 4 নাম্বার অবধি, ঠিক আছে, 4 নাম্বার দেখতে পাচ্ছেন, এখানে হলো 4 নাম্বার। এই অবধি সিলেক্ট করার পরে কপি করে নেবেন। যদি কপি দেখতে পাচ্ছেন, কপি হয়ে গেছে। এখন নিয়ে আসবেন লেআউটে চলে আসবেন। এই যে এখানে সরি লেআউটে চলে আসার পরে এখানে দেখবেন তেমন একটা কিছু থাকবে না, অল সিলেক্ট করে নেবেন, পেস্ট করে দেবেন। তো আমাদের মোটামুটি কাজ বলতে গেলে মোটামুটি রেডি হয়ে গেছে। তো এখন আমরা প্লে করে দেখবো আমাদের অ্যাপসটা। এখানে দেখতে পাচ্ছেন আমার যেগুলো বাটনে লেখা আছে সেগুলো চলে আসছে। তো এখানে বাটনে ক্লিক করলে কোনো কিছু কাজ হবে না, ঠিক আছে। তো কাজ হবে না, তার আগে আমরা স্টাইলিং বাটন কাজগুলো দেখে নিই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাটনগুলো, এগুলো হলো আপনার বাটন লেখা আছে। এখানে দেখেন বাটন, হ্যাঁ, এখানে চাইলে বাটনের কালার চেঞ্জ করতে পারেন। এখানে আমি সাধারণত হোয়াইট কালার দিয়ে রাখছি বাটনের কালারগুলো। তো আপনারা চাইলে বাটনের কালারগুলো কী করবেন, এই যে মনে করেন আমি একটা আপনাদেরকে দেখাই, সাপোজ এই যে এটা কপি করে নেবেন। এখানেই আছে আপনার মনে করেন যে 6 নাম্বার লাইনে এই কোডটা পেয়ে যাবেন। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাটন, হ্যাঁ, টেক্সট কালার, ঠিক আছে, এখানে সিলেক্ট করবেন হ্যাশ কপি করে নেবেন, এরপরে পেস্ট। তো এখানে কী করবেন, ওই কোডটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে এখানে এই যে পাশে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এখানে আপনার কালার সিলেক্ট করতে পারবেন। যেহেতু আমি রেড কালার করে দিয়েছি, দেখেন বাটন রেড কালার হয়ে গেছে, সরি টেক্সট কালারটা রেড কালার হয়ে গেছে। তো টেক্সট কালারটা রেড কালার হয়ে গেছে। এখন আমাদের চাইলে বাটনের এই যে পাশে আমি কালার চেঞ্জ করতে পারবো। যদি কালার চেঞ্জ করতে হয়, এখানে দেখতে পাচ্ছেন 21 নাম্বারে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তো আমি এটা যদি কপি করে নিয়ে আসি, কপি বাটনের নিচে এটা আমাকে বসাতে হবে, লাইনটা কপি করে নিই। তো এটাকেও আমি যদি সরি এটা কপি করে নিই, ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট কালার বসাতে হবে, কালার, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার। আমি এখানে কালারটা একটু গ্রিন করে দেখাই, দেখেন গ্রিন, দেখছেন। সিম্পল বলতে গেলে এগুলো একেবারে সিম্পল, আপনাদেরকে ব্রেনটা কাটাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কী বসাইছি, অনলি বাটনের নিচে ব্যাকগ্রাউন্ড কালার বলতে এখানে বাটন থেকে এই পর্যন্ত যা আছে সেগুলোকে বলে বাটনের সব কিছু, ঠিক আছে। তো এখানে আমি আগে এটা ছিল না, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড বাটন কালার, সেটা আমি যখন বসাইছি এখান থেকে কালার সিলেক্ট করে দিয়েছি, হ্যাঁ। এখন ব্যাকগ্রাউন্ডের কালার আসছে, তাছাড়া এখানে টেক্সট কালার আছে, টেক্সট কালার, বাটনের টেক্সট কালার আছে, ঠিক আছে। তো এগুলো হলো আপনার হালকা আপনি নিজে ডেভেলপ করলে হয়ে যাবে। তাছাড়া আপনার বাটনের পাশে মনে করেন যে একটা লোগো, আমি যেহেতু এই যে আমার এই অ্যাপসটার পাশে দেখতে পাচ্ছেন লোগো, ঠিক আছে। ও আপনারাও এরকম চিহ্ন দিতে পারেন। এখানে আপনার এই টেক্সটটা যদি চেঞ্জ করতে চান, এই যে এখানে কয় নাম্বার, এটা 1 নাম্বার বাটন, এই যে এই বাটনটা, এখানে আপনি যেরকম দেখবেন আপনার সেরকমই লেখা আসবে, দেখতে পাচ্ছেন সেরকমই লেখা আসছে। তো আপনার ইউটিউব চ্যানেলের নাম দিতে পারেন, আপনার লিঙ্কে, যেই লিঙ্কে ক্লিক করলে প্রবেশ করতেছে ওই লিঙ্কের নাম দিতে পারেন, যেন 1 ক্লিকে অন হয়ে যায় এরকম। তো আমাদের ওই এরকম পাশে লোগো লাগানোর জন্য আমাদের কী করতে হবে, ফার্স্ট অফ অল এরকম লোগো লাগানোর জন্য আমাদের কী করতে হবে, ফার্স্ট অফ অল এমটি ম্যানেজার ওপেন করতে হবে। এমটি ম্যানেজার ওপেন করার পর আমাদের চলে যেতে হবে লোয়া হোল্ডারে, ঠিক আছে। লোয়া হোল্ডারে আসার পর আমাদের চলে আসতে হবে প্রজেক্টে আসার পরে আমাদের
বলতো আপনার এটা, ঠিক আছে না, এটাই থাকবে, এটা হলো, এটা না, এটা থাকবে। হ্যাঁ, আপনার হয়তো অন্য একটা থাকতে পারে, মনে করেন যে আমার মাই অ্যাপ স্টোর ফার্স্ট এখান থেকে প্লাস এখান থেকে ক্লিক করার সময় মাই অ্যাপ স্টোর ছিল, আপনারা হয়তো দেখতে পারছিলেন। তো এখন আমাদের কী করতে হবে, এখানে আমাদের কোনো একটা পিক অ্যাড করতে হবে। যেই এই যে মনে করেন পাসপোর্ট ভালো করে কেয়ার করবেন, এই যে এটা আপনার কোন কোন লিঙ্কের, যে লিঙ্ক আছে মনে করেন ইউটিউব, টেলিগ্রাম, গুগল ক্রোমে বা ফেসটিভিং.com-এর কোনো একটা লোগো এই যে এই বাটনে কাজ করবে, যে ওই বাটনের অফসাইডের লোগোটা আপনারা ফার্স্ট অফ অল এখানে অ্যাড করবেন। এই যে এখানে আনতে হবে। তো আমি যে কোনো একটা আমি আপনাদের সাধারণত বোঝার জন্য আমি একটা লোগো এনে দেখাচ্ছি। আমি মনে করেন এই লোগোটা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। লোগোটার নামটা ছোটো করে নেবেন, একটু ছোটো করে নেবেন নামটা, যেহেতু আপনার কপি করে বসাতে একটু সহজ হয়। এখানে অল সিলেক্ট করবেন, ফুললি ফুল নামটা কপি করবেন, আইকনের নামটা ফুল কপি করবেন। ফুল কপি করার পরে এখানে চলে আসবেন। এখানে চলে আসার পরে হ্যাঁ, এখানে আপনার কোন বাটনে বসাতে চাচ্ছেন সেটা হলো বড় কথা। এখানে মনে করেন SM1 এটা হলো বাটন আইডি, ঠিক আছে। এরকম এরপরটা হলো SM2, এটা হলো বাটন আইডি, 2 নাম্বার বাটন আইডি, এটা 3 নাম্বার বাটন আইডি, এটা 4 নাম্বার বাটন আইডি। তো এই যে মনে করেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, ওরকম একটা আইডি দিয়ে রাখছি আমি এখানে বাটন আইডি, ঠিক আছে। তো বাটনের এই যে বাটনের উপরে এই যে SRC লেখা যেটা দেখবেন, সেখানে আপনাদের ডবল ডটের মাঝখানে যেটা কপি করে নিয়ে আসছি সেটা প্রেস করতে হবে। সেটা প্রেস করার পর আপনারা প্লে করবেন, প্লে করার পর দেখবেন যে বাটনের পাশে লোকটা চলে আসছে, দেখতেই পাচ্ছেন। আপনারাও কী করবেন, সেম আপনাদের কোন কোন কাজের বাটন, কোন কোন বাটনগুলো লাগবে সেগুলো এখানে নিয়ে আসবেন, যেটা আপনাদের ক্লিক করার আগে বুঝতে সুযোগ সুবিধা হয়, ঠিক আছে। এরপর চলে আসবেন আমাদের ফাইলে চলে আসার পর এখানে আপনাদের কী করতে হবে, কয় নাম্বার যেন, হ্যাঁ 4 নাম্বার লাইন, এখানে দেখতে পাচ্ছেন 4 নাম্বার লাইনে রুটিন থেকে এখানে নিচে আসতে থাকবেন, ঠিক আছে। এখানে পাশের উপরে ভালো করে দেখে না, পাশের উপরে সবগুলো সিলেক্ট করার পর এখানে এবার কপি করে নেবেন। কপি করে নিয়ে আসার পর এখানে আমাদের লোয়া অ্যাপসে আসবেন, মেন লোয়াতে আসবেন। মেন লোয়াতে আসার পর একটু নিচে করে যেটা কপি করে নিয়ে আসছি সেটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে আপনাদের কোনো কিছু করতে হবে না। এই যে মনে করেন এখানে ক্লিক করলে এই যে এই লিঙ্কটা, ঠিক আছে, এই লিঙ্কটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। যেমন কি মনে করেন এই যে বাটন ওয়ান আইডি, এখানে আপনার ওই এই যে বাটন 1 আইডি এখানে বসানো হয়েছে, যেহেতু বাটন 1-এ ক্লিক করলে এই লিঙ্কটা অটোমেটিকলি অন হয়ে যাবে, ঠিক আছে। এই দেখেন বাটন 1 SM344 যে বাটনটা লেখা আছে, এখানে ক্লিক করলে এই লিঙ্কটা ওপেন হবে, এই যে এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে। কেন বাটনের আইডি দেওয়া আছে SM1, এখানেও বাটনের আইডি SM1, ঠিক আছে। 1 ক্লিক করলে এখানে এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে। যে বাটনটাতে ক্লিক করলে এই যে মনে করেন যে দেখেন এটা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, এখানে ক্লিক করছি আমি, যেহেতু ডাটা অন করিনি সেহেতু আমার এখানে আসতেছে না, ঠিক আছে। তো আপনার ওরকম ক্লিক করলে হয়ে যাবে। আরেকটা এখানে আসবেন, তারপরে এখানে আপনার অ্যাপের নাম সিলেক্ট করতে চাইলে এখানে অ্যাপের নামটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এখানে অ্যাপের নাম আপনার অ্যাপসের নামটা আপনার, ঠিক আছে। আমি যেহেতু আমার পার্সোনাল অ্যাপস, আমি মাই পার্সোনাল অ্যাপিকে লিখে সেভ করছি, দেখতে পাচ্ছেন এখানে যে এটা কিন্তু মাই পার্সোনাল অ্যাপিকে, ঠিক আছে। ওইভাবে আমি সেভ করছি, আপনারাও চাইলে ওইভাবে সেভ করতে পারেন আপনাদের নাম দিয়ে। আর এই যে প্যাকেজ নেম, এটা ভালো করে দেখবেন। যদি প্যাকেজ নেমটা যদি আপনি আপনার নিজের ইচ্ছা মতো দেন, তাহলে হবে কি আপনার কি বলো যে আপনি যদি সে অ্যাপটা বিল্ড করেন, তাহলে দেখা গেল প্লাস টুর থেকে আপনার পারমিশন খুঁজবে যে অবৈধ অ্যাপ বা এরকম কিছু খুঁজতে পারে। সেই কারণে আপনারা কী করবেন, এটাকে এইভাবে রাখবেন, প্যাকেজ নামটা চেঞ্জ করিয়েন না, ঠিক আছে। যেহেতু আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। প্যাকেজ নামটা আপনারা চাইলে চেঞ্জও করতে পারেন, আবার মন চাইলে চেঞ্জ না করেও এটা রাখতে পারেন, যেহেতু আপডেট পারমিশনটা না খুঁজে সেই কারণে বলতেছি, ঠিক আছে। এরপর চলে আসবেন আপনাদের এখানে 1 ক্লিক করবেন নামের উপর, এরপর এখানে ক্লিক করবেন, লোগোতে ক্লিক করে আপনাদের অ্যাপের লোগোটা, মানে এই যে মনে করেন আমি একটা লোগো দিয়েছি দেখেন, হ্যাঁ সেরকম আপনারা চাইলে একটা অ্যাপের লোগো সিলেক্ট করে দেবেন। হয়তো এই জিনিসটা আপনাদের হয়তো অন থাকতে পারে, এইটা, হ্যাঁ এটা অফ করে দিয়ে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনাদের এতটুকুই মোটামুটি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম কোনটা কীভাবে কী করবেন, ঠিক আছে।
এগুলো সবগুলো সেমই মনে করেন। এই যে এটা হলো আপনার 1 নাম্বার বাটন, এই যে এটা হলো আপনার 2 নাম্বার বাটন, আর এটা হলো 3 নাম্বার বাটন। তো 3 নাম্বার বাটনের পরে গিয়ে মনে করেন যে এই যে 1 নাম্বার একটা দের দেখতেছেন না, এটা 2 নাম্বার দের। এই যে একটা বাটন, দুইটা বাটন, তিনটা বাটন। এই তিনটা বাটনের পরে মনে করেন এই যে 1 2 3, 3-এর পরে গিয়ে পিছনে, সরি, 3-এর 3-এর নিচে এসে আরেকটা লাইন। তো আমি সেভাবে দিয়ে দিয়েছি, মনে করেন দেখেন এক লাইনে 3টা বাটন যদি আমি এখান থেকে। তো আপনারা চাইলে প্রত্যেকটা বাটনের পাশাপাশি আপনারা এভাবে লুপ লাগাইতে পারেন, যেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন করেন আমার লিঙ্কটা সরাইয়া আপনার ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে? ওভাবে আপনারা চাইলে একটা একটা করে কাজ করে নিতে পারেন, ঠিক আছে? তো আই হোপ আপনারা সব কিছু বুঝতে পারছেন। তো গাইস আপনাদের সব কিছু রেডি হয়ে গেলে, হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছেন বিল্ড, ঠিক আছে? বিল্ডে ক্লিক করবেন, বিল্ডে ক্লিক করার পরে স্টাইল এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। আপনার ফিঙ্গার দিবেন, না হয় পাসওয়ার্ড দিয়ে ঠিক করা যায়। ইনস্টল হয়ে গেলে জিনিসটা চলে আসবে আপনার এখানে। আমি জিনিসটা ওপেন করে দেখেছি। হ্যালো, এই যে দেখেন একটা যেটা এরকম কালার করে দিয়েছিলাম, লোগো দিয়েছিলাম, সেরকম লোগো আসছে। আর এখানে যে কালারটা দিয়েছিলাম সেই কালারটা চলে আসছে, দেখতে পাচ্ছেন আমার সামনে নিয়ে আসতেছে, ঠিক আছে? এটা হলো আমার আগেরটা, হ্যাঁ, এটা হলো এখন বর্তমানে আপনাদেরকে যেটা তৈরি করে দেখেছি এটা।